তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তা মূলত পরিমাণ ধানের বছর শুরু হয়েছে, যার জন্য আসলে খামারে সেভাবে টাইম দেওয়ার সময় পাচ্ছি না, এজন্য লং ভিডিও করতে পারছি না। তো আন্তরিকভাবে আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখেন, আমি প্রথমে জল দিলাম, জলের ভিতরে আপনার রেনা ফাইটেসটা গুলা নিলাম। তো 1 গ্রাম খাবারের সঙ্গে 1 কেজি খাবারের সঙ্গে 1 গ্রাম খাবার দিতে হয়। তো দেখেন সুন্দরভাবে প্রতি ভালোই করছে, খাবারটা মিক্স করছে। তো আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাবো, সংক্ষেপে জানানোর চেষ্টা করব। তো আমাকে একটা ভাই কমেন্ট করছে যে দাদা হাঁসের ঘরের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। তো আজকের ঘর সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা বলতে আসলে একটা হাঁসের জন্য 2 স্কোয়ার ফিট জায়গা লাগে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আপনি যদি 100 হাঁস পালন করেন তাহলে 200 স্কোয়ার ফিট জায়গা লাগবে আপনার। আর ঘরের মেঝেটা অবশ্যই শুকনা রাখার চেষ্টা করবেন, পারলে বালি দিবেন, বালি দিলে সবথেকে বেটার হয়। আর যদি বালি না দিতে পারেন তাহলে ঘরের মেঝেতে আপনি আমার মতো নেট ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু হাঁসের কোনো সমস্যা আর কি হবে না। তো মূলত এই শাহরুখ ডিমের পার্সেন্টেজ আমি দেখি, ডিম উঠানোর পরে কিন্তু আবার পুনরায় আমাদেরকে মাঠে যেতে হবে। তো আসলে সব কিছু মিলেই কিন্তু ব্যস্ততার ভিতর দিন কাটাচ্ছি। তো সবাই আসলে দোয়া করবেন যাতে সব কিছু ভালোভাবে ওঠার পরে আবার সুন্দরভাবে পুনরায় নতুন করে সব ভিডিও আপনারা পাবেন। তো অবশ্যই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিয়ে রাখবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য কিন্তু আসলে এভাবে পথ চলা। তো মোটামুটি ডিমের রেটও কিন্তু বাড়ছে। ডিম এখন 16 টাকা করে ডিমের রেট পাইতেছি। তো সব কিছু মিলে কিন্তু সব সুন্দর একটা পরিবেশে আসছে। তো অবশ্যই পাশে থাকেন, আর আমি দেখাচ্ছি কী পরিমাণ ডিম পারছে। তো ডিমের পার্সেন্টেজ দেখার পরে আপনাদের আমি আরেকটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আর কি বলে দেবো, ঘর সম্পর্কে কীভাবে ঘর করবেন। আর এই গরমের তীব্রতায় মূলত হাঁসকে একটু সুস্থ এবং সবল রাখার জন্য ভালো পরিমাণে কিন্তু করবে। তো হাঁসগুলো দেখেন ছাড়া হয়েছে, ছাড়ার পর হাঁস সুন্দরভাবে কিন্তু ঘর থেকে বেরোয় যেতেছে। এখন ডিম উঠাবো, চলেন ঘরের ভিতর প্রবেশ করি। ঘরের ভিতর প্রবেশ করে ডিমগুলো উঠানোর পরে আপনাদের দেখাচ্ছে কত পিস ডিম উঠছে। আর এখন বাজার রেট দিয়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে। তো দেখেন পুকুরের অবস্থাও কিন্তু শোচনীয়, কারণ পুকুরের পানিও কিন্তু শুকাই গেছে। পুকুরেও পানি দিতে হবে, এখানেও পানি দেবো, কিন্তু সেই সুযোগটা আর কি পাচ্ছি না। তো চলেন ঘরের ভিতর যাই, ঘরের ভিতর যে ডিম উঠাই। ডিম উঠানোর পরে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আর কি বলে দিতেছি। চল। তো দেখেন খাবার এখানে মাখানো খাবার কিন্তু খাচ্ছে হাঁসে। তো দেখেন ঘরের ভিতর ডিমের পরিমাণ দেখেন, ডিম কিন্তু ডিম আছে মনে হয়, তাই নাই দিবারে। তো দেখেন ডিম কী পরিমাণ ডিম এখানে বাড়ছে। তো ডিম উঠানোর পরে দেখছি বিস্তারিত সব কিছু। তো আমি দেখেন ডিম উঠানোর করতেছি। এখানে দেখেন ডিম কী পরিমাণ ডিম এখানে আছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে দেখেন কী পরিমাণ ডিম এখানে, মূলত ডিমের খনি। তো আসলে ভাই এত ব্যস্ততার ভিতরে সব কিছু আসলে করা সম্ভব হচ্ছে না, যার জন্য ভিডিও লং ভাব করে আর কি দিতে পারছি না। আপনাদের যেসব ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করি আমি। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, কিছুদিনের ভিতরে আবার পুনরায় সব কিছু ঠিক হবে। তো মূলত চাপের কারণেই আসলে এভাবে লং ভিডিও আর কি আমি তৈরি করতে পারছি না। তো এই যে আমি ঘরের পরিবেশটা দেখাই, আসলে ঘরটা কীভাবে তৈরি করবেন। দেখেন আমার এখানে কিন্তু নিজেই কিন্তু মাটির উপরে কিন্তু নেট বিছাই দেওয়া, কারণ নেট বিছাই দিলে কী হয়, ওই পায়খানাটা আর মাটিতে থাকে না, আর এই ঝামেলাটাও হয় না। কারণ প্রতিনিয়ত এই ঘর যদি পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা সময় আর কি ব্যয় হয়। যার জন্য মূলত এইভাবে ঘরটা তৈরি করবেন। তো আর আমার ঘরের ইটা আমি দেখাচ্ছি, দেখেন সুন্দরভাবে। এখানে আমার আছে 232 হাঁস আছে। তো এখানে আমার কিন্তু প্রায় 500 স্কোয়ার ফিটের একটু বেশি জায়গা এখানে আছে। তো এই হিসেব করে আপনারা ঘর তৈরি করে নেবেন, আর আপনাদের কোনো সমস্যা আর কি হবে না। কিন্তু কম জায়গায় হাঁস রাখলে কিন্তু সমস্যাটা হবে। আর লাইটিং অবশ্যই দেখেন, আমি কিন্তু আগে চার্জার লাইট ব্যবহার করতাম, এখন কিন্তু এনার্জি বাল্বটা ইউজ করতেছি। কেননা এখন এই ডিমে ইসের কারণে আপনার কি বলে লাইটের কারণে কিন্তু ডিম হ্যাম্পার করছিল, যার জন্য আবার সুন্দরভাবে কিন্তু ডিম উঠানোর জন্য আমি এইটা করছি। তো অবশ্যই সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন। তো ভিডিও যাদের আমি একটা কথা বলে দিই, যাদের এই কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসলে ভিডিওর মাধ্যমে মূলত আমি সময় পাচ্ছি না, যার জন্য আপনাদের এই ভিডিওর আর কি মাধ্যমে সব কিছু বলার সুযোগ পাচ্ছি না। তো দেখেন মূলত দেখেন প্রদীপ কিন্তু খামারে সেরকম করে আসে না, ও কিন্তু এসে কিন্তু হেল্প করতেছে।
তো মূলত হলো ভিডিও আর এইভাবে হলো লম্বা ভিডিও কিছুদিন যাবত আপনারা পাবেন না। তো আপনাদের জন্যই, আপনাদের সাথে থাকার জন্যই আমি এই ভিডিওগুলো মূলত হলো করছি। তো দেখেন কী পরিমাণ ডিম পারছে, আমি দেখাচ্ছি ডিম সব টোটাল উঠানোর পরে কয় পিস ডিম পারছে। পাওয়ার পরে ভিডিও শেষ করবো। অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইকটা শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করুন। তো ডিমগুলো উঠাই, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে হয়েছে আপনার হলো 4 খাসি, আর এই উপরে করে মোটা হচ্ছে এখানে হলো 143টা। তো উঠাক 44, 45, 46, 47, 48, 49, 50, 52, 54, 56, 57, 58, 60, 61, 64, 67, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98। তো আমার 232টা হাঁসে আজকে ডিম দিয়েছে 198, 200 কম 198 পিস। তো তাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি দীর্ঘদিন যাবত কিন্তু একটা না কিন্তু ডিম পাইতেছি। তো অবশ্যই সবাই পাশে থাকবেন, বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো